আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়া দিয়ে তেলের পিঠা বা পুয়া পিঠার রেসিপি। ভেজা চালের গুঁড়া ছাড়াই কিভাবে খুব কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন সেটাই তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই পুয়া পিঠা বা তেলের পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। আজকের পিঠাটা আমি গুড় দিয়ে তৈরি করব, সেজন্য 1 কাপ গুড় নিয়ে আধা কাপ পানি দিয়ে গুড়টা খুব ভালোভাবে গলিয়ে নিব। আপনারা চাইলে চিনি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন। নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা বা আটা দুটোর একটা নিলেই হবে। এখন গলিয়ে রাখা গুড়টা দিয়ে দিচ্ছি। এটা যেন খুব বেশি গরম না থাকে সেটা খেয়াল রাখবেন। হালকা ঠান্ডা হয়ে আসলে তারপর গুড়টা চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা পিঠার সাথে লবণ খেতে পছন্দ করেন তারা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন, আমি লবণ দিচ্ছি না। চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি। আধা কাপ পানি থেকে আমি অল্প পরিমাণ পানি নিয়ে একটা ভালোভাবে গোলাটা তৈরি করে নিব। সবটা পানি একবারে দেয়া যাবে না, অল্প অল্প পানি নিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো লাম্পস যেন না থাকে সেটা খেয়াল রাখবেন। যত ভালোভাবে মিশানো হবে পিঠাটা ততটাই পারফেক্ট হবে। যাদের কাছে এরকম হ্যান্ড বিটার দিয়ে মিশাতে ঝামেলা হয়, হাত দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এখন এভাবে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পর দেখে নিচ্ছি ব্যাটারটা আগের চেয়ে অনেকটা ঘন হয়ে গেছে, আর একটু পাতলা দরকার। সেজন্য আমি সামান্য পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এখানে পানি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এই পানি দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে। চালের গুঁড়া যদি পুরাতন হয় সেক্ষেত্রে পানির পরিমাণ সামান্য পরিমাণ বেশি লাগতে পারে, আর নতুন চালের গুঁড়া হলে সেক্ষেত্রে পানির পরিমাণ অনেকটাই কম লাগে। সেটা বুঝে আপনারা পানির পরিমাণটা দিয়ে দিবেন। গোলাটা তৈরি হয়ে গেছে। মিডিয়ামের চেয়ে বাড়িয়ে চুলার আঁচ দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। উপর থেকে একটু হালকা তেল দিয়ে দিলে পিঠাটা খুব তাড়াতাড়ি ফুলে যায়। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি অপর পাশেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। চুলার আঁচ খুব বেশি দেয়া যাবে না, মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলেই ভিতরে পারফেক্টভাবে পিঠাগুলো হয়ে যাবে। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কতটা সুন্দর এসেছে। খুব কম সময়ে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। হাতে অল্প সময় নিয়ে খুব সহজেই এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠা খেতে কিন্তু ভীষণ মজার হয়। গরম গরম এই পিঠা খেতেও ভীষণ মজা, তাছাড়া ঠান্ডা হলেও এই পিঠা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। আশা করছি আজকের এই সহজ রেসিপিতে পিঠা তৈরির রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হলো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।